হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তবে এই ওয়েদারে একবার গরম পড়ছে, একবার ঠান্ডা পড়েছে, মানে ওয়েদারটা খুব খুব খারাপ চলছে। এর মধ্যে থেকে সবারই একটু সর্দি কাশি লেগে আছে। তার মধ্যে থেকে আমি এক নম্বরে আছি। আমারও একটু সর্দি কাশি হয়েছে, তাই একটু গলার ভয়েসটা আজকে অন্যরকম হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এভাবেই চলতে হবে আমাদের। তো আজকের এই ব্লগটা শুরু করছি আমি এখান থেকেই। আজকে গিয়েছিলাম আমি আমার বান্ধবীর সাদের অনুষ্ঠানে। তো সকাল সকাল রেডি হয়ে আমি চলে এলাম আমার বান্ধবীর বাড়িতে। বান্ধবীর সাদের অনুষ্ঠান তো বাড়ির পাশেই, বেশিক্ষণ সময় লাগেনি আসতে, চলে এসেছি তাড়াতাড়ি। এইদিকে বান্ধবীর সাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। দেখো, ছবি তুলছে, এখানে ফটোগ্রাফি এসেছে, তাই মাছের মাথাটা নিয়ে 2-3টা পোজ দিচ্ছিল। তো ওরা সবাই মিলে ছবি উঠাচ্ছে। তারপরে বান্ধবীর হাজব্যান্ড চলে এসেছে, বান্ধবীর হাজব্যান্ডকে নিয়ে ওরা সবাই মিলে ছবি তুলছে ওখানে। ওখান থেকে বেরিয়ে চলে এলাম আমরা অন্য রুমে। এখানে পাশে আরও আমার বান্ধবীরা বসে আছে, আরও আমার সাথে গিয়েছিল 2-3 জন বান্ধবী। সবাই মিলে আমরা অন্য রুমে বসে গল্প করছিলাম। আর সব বান্ধবী একসাথে হলে তো অনেক রকমের গল্প, হাসি ঠাট্টা হয়, তোমরা তো এটা সবাই জানো। তো আমাদের মধ্যে তাই হচ্ছিল। দেখো, সবাই কিন্তু এখানে হাসাহাসি করছিল, হেসে সবার গাল দুটো লাল হয়ে গেছে। আর এইদিকে বান্ধবী দেখো চুল ঠিক করছিল, বলছে এত তাড়াহুড়ার মধ্যে আমি নিজেও রেডি হতে পারিনি, চুলটাও ভালো করে বাঁধতে পারিনি। আমি বললাম ঠিক আছে, তুমি এখন ভালো করে বেঁধে নাও, খাওয়া দাওয়া করে এই সবেমাত্র এলো রুমে। তারপর ভালো করে চুল টুল বেঁধে শাড়ি টাড়ি পরে আবার বেরিয়ে গেল বাইরের দিকে। তো ততক্ষণে আমরা এদিকে খাওয়ার জন্য বসে পড়লাম। খাওয়ার হয়ে গেছে। তো বিকেল প্রায় বাজে 3টে। তো 3টের দিকে আমরা খেতে চলে এসেছি। প্রথমে দিয়েছিল এটা কুমড়ো ফুলের পকোড়া, তারপরে ভাত, ডাল, আর সাথে সাথে ছিল স্যালাড, লেবু, আর বাকি সব পরে আসবে, ওটা তোমরা দেখতে থাকবে। চলো আমি আগে খেয়ে দেখি খাবারটা কেমন হয়েছে, রান্নাটা কেমন হয়েছে। তো প্রথমে আমি ডাল দিয়ে খেয়ে নিলাম। তারপর হলো এটা হচ্ছে তোমার কাঁঠাল চিংড়ি, আর ওটা হচ্ছে তোমার পাশেরটা হচ্ছে আইড় মাছ দিয়ে সর্ষা দিয়ে রান্না করেছে। তো খেতে খুব টেস্টি হয়েছে বন্ধুরা, সবগুলোই খুব টেস্টি হয়েছে রান্না। আর পকোড়াটা এত টেস্টি হয়েছিল, লাস্টে আমি আবার 2টো পকোড়া চেয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে চাটনি দিয়ে খেয়েছি, দই মিষ্টি এসব খেয়ে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তারপর যে জায়গাটা সাজিয়েছিল একটু বেবি শাওয়ারের জন্য, মানে আমার বান্ধবীর, সেখানে একটু পিক উঠিয়ে নিলাম। তারপর আমার বান্ধবীকে ডাকলাম যে আয় একটু ছবি উঠিয়ে নিই, তারপরে আমরা চলে আসবো বাড়িতে, মানে বেশিক্ষণ টাইম নেই আর। এই দেখো আমার বান্ধবীর ফুল লুকটা, শাড়িটা একটু চেঞ্জ করে এসেছে, সাজার সেরকম সময় পাইনি, সিম্পলভাবেই সেজেছে, তবু কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। দেখো খুব ভালো লাগছে, আর এমনিতেও আমার বান্ধবীটা খুব মিষ্টি দেখতে, তাই না বলো বন্ধুরা? এই ছিল আমার বান্ধবীর স্বাদের অনুষ্ঠানের ব্লগ। তো কেমন লাগলো আমার এই ছোট্ট মিনি ব্লগটা? ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। বাই, টাটা।